দর্শক এই মুহূর্তে আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কামরাঙ্গীচর থেকে ট্রাক ভর্তি করে লোক কিন্তু এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবে এখানে এসছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে মানুষজন জাতীয় প্রেস ক্লাবে আসা শুরু করেছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটি ট্রাক থেকে অনেক মানুষজন কিন্তু এই ট্রাক থেকে নেমেছেন। কেন নেমেছেন, কি দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এখানে তারা অবস্থান নিয়েছেন, কেনই বা তারা মানববন্ধন করছেন, সেই বিষয়ে জানার চেষ্টা করব গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিভিন্ন নামে স্লোগান দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একই সাথে কামরাঙ্গীচরের ৫৫ নং ওয়ার্ডকে ঢাকা ৭ লালবাগ আসনে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন করছেন কামরাঙ্গীচরের জনগণ। আমরা দেখতে পাচ্ছি এই পাশে কিন্তু লেখা রয়েছে সংসদীয় নির্বাচন ২০২৫-এর নতুন আসন বিন্যাসে কামরাঙ্গীচরের ৫৬-৫৭ নং ওয়ার্ডকে ঢাকা ৭ লালবাগ আসনে অন্তর্ভুক্ত করে বিজ্ঞপ্তি প্রকাশ করায় বাংলাদেশ নির্বাচন কমিশনকে শুভেচ্ছা ও অভিনন্দন। এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি কামরাঙ্গীচরের ৫৫ নং ওয়ার্ডকে ঢাকা ৭ লালবাগ আসনে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন করছেন কামরাঙ্গীচরের জনগণ। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে ট্রাক ভর্তি করে মানুষজন কিন্তু এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে আসা শুরু করেছেন এবং তারা সারিবদ্ধভাবে কিন্তু এখানে দাঁড়িয়েছেন যেন রাস্তায় যানজটের সৃষ্টি না হয়, তার জন্য কিন্তু তারা জাতীয় প্রেস ক্লাবের সড়কে তোপখানা জাতীয় প্রেস ক্লাবের সামনের যে সড়কটি রয়েছে এই সড়কের পাশে কিন্তু তারা সারিবদ্ধভাবে তারা দাঁড়িয়েছেন। আমরা দেখতে পাচ্ছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে সরাসরি। যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সবাই কামরাঙ্গীচর থেকে এসছেন। কেউ ট্রাকে করে এসছেন, কেউ রিক্সায় করে এসছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো জাতীয় প্রেস ক্লাবের সামনে হাজারো মানুষের অবস্থান। ইতিমধ্যেই কয়েকটি ট্রাক কিন্তু জাতীয় প্রেস ক্লাবের সামনে এসছেন এবং সেই ট্রাক ভর্তি করে মানুষজন কিন্তু এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন। যাদেরকে দেখতে পাচ্ছেন সকলেই কিন্তু কামরাঙ্গীচর থানার মানুষ কিন্তু এখানে এসছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গ্লোবাল টেলিভিশন ফেসবুক পেজে কী দাবিতে তারা এখানে মানববন্ধন করছেন সেই বিষয়ে জানার চেষ্টা করব এবং আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে কিছুক্ষণ আগে তথ্য আপা যারা রয়েছে তারা কিন্তু একটি মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যান, পুলিশের বাধার মুখে করে আবারও তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কামরাঙ্গীচরের ৫৫ নং ওয়ার্ডকে ঢাকা ৭ লালবাগ সামনে লালবাগ আসনে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন করছেন কামরাঙ্গীচরের সর্বস্তরের জনগণ। আপনারা কেন এখানে মানববন্ধন করছেন, কি দাবি আপনাদের? আমাদের দাবি হচ্ছে আমাদের ৫৫ ওয়ার্ড সাথে থাকার দরকার। জি দর্শক শুনছিলেন তাদের দাবি। এখানে যদি একটু দেখাই আপনাদেরকে, সংসদীয় নির্বাচন ২০২৫-এর নতুন আসন বিন্যাসে কামরাঙ্গীচরের ৫৬-৫৭ নং ওয়ার্ডকে ঢাকা ৭ লালবাগ আসনে অন্তর্ভুক্ত করে বিজ্ঞপ্তি প্রকাশ করায় বাংলাদেশ নির্বাচন কমিশনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কামরাঙ্গীচরের সর্বস্তরের জনগণ। এবং এই সাথে আমরা দেখতে পাচ্ছি একই সাথে কামরাঙ্গীচরের ৫৫ নং ওয়ার্ডকে ঢাকা ৭ লালবাগ আসনে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন করছেন কামরাঙ্গীচরের সর্বস্তরের জনগণ।